একজন ব্যক্তি যেন কবর থেকে আওয়াজ পেতেছে। ওই মানুষটা বাবা একটা দুটো কবর দেখতে 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 বেরাদার একটা কবরের এক কোণার দিকে ফাঁকা। ওই ব্যক্তিটা বাবজি বসেছে কবরের আপনার ভিতর দিকে তাকিয়েছে। মানুষটার কবরে বাবাজি আযাব চলতেছে। মানুষটার কবরে আযাব চলতেছে, কবরে দাও 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 করে আগুন চলছে। যেই ব্যক্তিটা বাবাজি কবর বাবা আযাব দেখে কবর থেকে বেরিয়ে গ্রামের দিকে গেছে, যারা বাবা কবর খোঁড়ে তাদেরকে ডেকে নিয়ে এসেছে। বলো গো ভাই, আপনাকে একটা আমি কবর দেখাবো, ওই কবরটা কার আপনাকে বলতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ মা খালাও, শুনে যান রাতের বেলায় বাবাজি যে ব্যক্তিটা কবর খুঁড়েছিল ওই ব্যক্তিকে বাবা আপনার কবরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলতেছে, ভাই আমি আজকে ফজরের নামাজ পড়ে কবর বাপের কবর জিয়ারত করতে গেছিলাম, হঠাৎ করে একজন কবরে আওয়াজ বাবা চিৎকার শুনতে পেয়েছি। ওগো ভাই এই কবরটা কার হতে পারে? এ বাবাজি মুসলমান ভাইরাও, এ বেরাদার যে ব্যক্তিটা বাবা কবর খুঁড়েছিল সেই ব্যক্তিটা বলতেছ গো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যিনি আছে কবরে সেই ব্যক্তি একজন ঠিকাদার ছিল। কি ছিল? ঠিকাদার। বাবাজি কত রাজমিস্ত্রি বাবা ভাইরা কাজে যায়, কত বাবাজি লেবারেরা কাজে যায়, কত ঠিকাদার লেবারের টাকা মেরে খেয়ে নেয়। এ বাবাজি কত মিস্ত্রি টাকা মেরে খেয়ে নেয়। বাবাজি ওই ব্যক্তিটা আপনার সুদ খেত, ওই ব্যক্তিটা বাবাজি হারাম খেত, ওই ব্যক্তিটা বাবা মিথ্যা বলতো, ওই ব্যক্তিটা বাবা মুনাফিকি কাজ করে বেড়াতো। ওই ব্যক্তিটা বলছে, ভাই এ ব্যক্তিটা দুনিয়াতে সুদের ব্যবসা করতো, এ ব্যক্তিটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, তার জন্য আল্লাহ পাক তার কবরে আযাব দিয়েছে। ওই ব্যক্তিটা বাবাজি কবরে আপনার দাও দাও করে আগুন জ্বলতেছে। কিন্তু বেরাদার ওই ব্যক্তিটা বাবা ঠিকাদার একটা বেটা ছিল, সেই বেটাটাকে বাবজি একটা মাদ্রাসায় পড়াশোনা করাতে ছিল। ওই ব্যক্তিটা শুনেছে, তার ছেলেটা শুনেছে আমার আব্বা নাকি মারা গেছে। তার আব্বার কবরে গিয়া বাবাজি সেই ছেলেটা বাপের কবরে ইয়াসিন সূরা পাঠ করেছে। বাবাজি আল্লাহ পাক বলো গো আমার ফেরেশতাও, যাও যাও যাও, যে ব্যক্তিটার কবরে আযাব চলতেছে ওই ব্যক্তির কবরের আযাবটা হালকা করে দাও। মহব্বত বলবেন না? যখনই বাবাজি বেটাটা বাবাজি মুসলমান ভাইরাও সূরা ইয়াসিন বাবা পড়তে লেগেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ওগো আমার উম্মত উম্মাতানেরাও, তোমাদের মা যদি মারা যায়, তোমাদের আব্বা যদি মারা যায়, তাদেরকে কবরে প্রত্যেক জুম্মাতে গিয়া তোমার বাপের কবরে গিয়া আপনার কিনা সূরা ইয়াসিন পাঠ করো, তোমার মার কবরে গিয়া সূরা ইয়াসিন পাঠ করো। আমার নবীজি বলতেছেন ওই কবরে কোনদিন বাবাজি 40 দিন আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, যেদিন তোমার মরণ হবে তোমায় রাখিবে সেই অন্ধকার কবরে। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।